জায়গাতে তাদের অবস্থা, তাদের পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে আপনাকে একটু জানা দরকার। ও ভাইজান, আপনাকে কি দিয়ে বোঝাবো? এই তো সেই দিনের ঘটনা। একটা বইয়ে পড়লাম সেই দিনের একটা ঘটনা। সন্তান মাকে সমুদ্রের পাড়ে নিয়ে গেছে, মাকে সমুদ্রের পাড়ে বসে রেখেছে। সন্তান মাকে রেখে চলে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা সমুদ্রের পাড়ে বসে আছে। দোকানদার গিয়ে বলছে, কি ব্যাপার মা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে আছেন কেন? সন্ধ্যা তো হয়ে গেল। ওই দোকানদার তখন লক্ষ্য করছে মায়ের হাতে ছোট্ট একটা কাগজের টুকরা, একটা চিলকোট। তখন ওই দোকানদার কাগজটা নিয়ে দেখে কাগজে লেখা আছে, আমার মাকে যদি কেউ পায় সে যেন কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার মাকে যদি কেউ পায় সে যেন পানি দেন তো, পোকা গেছে। না না না, পোকা গেছে মুখের মধ্যে, পোকা গেছে মুখের মধ্যে, পোকা গেছে। বলছিলাম ওই দোকানদার তখন দেখছে মায়ের হাতে একটা কাগজের টুকরা। দোকানদার কাগজের টুকরা খুলে দেখে কাগজের টুকরায় লেখা আছে, কোনো মানুষ যদি আমার মাকে পেয়ে যায় সে যেন কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার মানে মুসলমান, স্ত্রীর কথায় মা তার নিকটে ভারী হয়ে গেছে। মাকে সমুদ্রের পাড়ে ছেড়ে চলে এসেছে, এজন্যই মা তার নিকটে বোঝা, মা তার নিকটে বোঝা। এজন্যই মাকে সমুদ্রের পাড়ে ছেড়ে চলে এসেছে। মুসলমানকে দুনিয়াতে ভাবা দরকার, আজকে ওই মানুষটা আপনার নিকটে বোঝাই পরিণত হয় কি করে? ও মুসলমান, এই তো সেই দিনে পত্রিকাতে দেখলাম মা সন্তান মাকে সাথে নিয়ে, মাকে বলেছে কোথাও ঘুরতে নিয়ে যাবে, মাকে সাথে নিয়ে ট্রেনে উঠেছে। এই দরজা দিয়ে ট্রেনে উঠেছে, মাকে সিটে বসিয়েছে। ট্রেন ছাড়ার আগেই ওই দরজা দিয়ে নেমে চলে গেছে। সন্তান মাকে রেল স্টেশনে ট্রেনে উঠিয়ে দিয়েছে। এজন্যই মা